হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অ্যাস্ট্রো আকাশ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি বন্ধুরা। আমি আজ হাতের রেখা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। আমি অনেক বেশি জানি না, যতটুকু জানি ততটুকুই আপনাদের বলবো। দেখুন, ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের হাতে প্রধান চারটে রেখা থেকে থাকে। পুরো হাতটায় মেন যে রেখাগুলো বলে ওটা প্রধান চারটে রেখা। যেমন এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা, এই রেখাটিকে বলা হয়ে থাকে শিরোরেখা, আর এই রেখাটিকে বলা হয় আপনার ভাগ্য রেখা, আর এই রেখাটিকে বলা হয় আপনার জীবন রেখা। এই রেখাগুলোকে অনেকে অনেক নাম দিয়ে থাকে। কেউ বলে লাইফ লাইন, কেউ বলে জীবন রেখা, কেউ বলে শিরোরেখা, কেউ বলে ব্রেন লাইন, কেউ বলে হৃদয় রেখা, কেউ বলে হার্ট লাইন। ঠিক আছে, তা যাই হোক, এই চারটে রেখা যদি কারোর হাতে সম্পূর্ণ থাকে, কোথাও কাটাকাটি না থাকে, তাহলে গুড হেলথ মতলব সুস্থ শরীর বোঝায়। যে আপনার এই রেখাগুলো যদি সম্পূর্ণ এভাবে থাকে তাহলে আপনার শরীরটা খুব সুস্থ থাকবে। তারপরে আসি আপনার জীবন রেখার বারে কিছু কথা বলতে। জীবন রেখা এটা হচ্ছে আপনার লাইফ লাইন, মতলব জীবন রেখাটা যদি এইখান থেকে শুরু হয়ে সোজা এইভাবে গিয়ে এইখানে চলে আসে, তাহলে আপনি মনে করবেন আপনার লাইফটা খুব সুন্দর কাটবে, আপনি লম্বা আয়ু বাঁচবেন, অনেক দিন বাঁচবেন। এই আয়ু রেখাটা সোজা এইভাবে গিয়ে যদি একদম এইভাবে শুক্র পর্বতের এইখানটায় চলে আসে, তাহলে আপনি লম্বা আয়ু মানে অনেক দিন বাঁচবেন। তারপরে এই আয়ু রেখাটা অনেক সময় দেখা যায় অনেকের এইখান দিয়ে চলে আসে, এইখান দিয়ে আসলেই আপনার এনার্জি লেভেলটা কম থাকবে। আর যদি এইখান দিয়ে ঘুরে আসে তাহলে আপনার এনার্জি লেভেলটা খুব বেশি থাকবে। এবার আসি আমরা শিরোরেখাটা যদি আপনার এইখান থেকে গিয়ে এইভাবে একটু বাঁকিয়ে যায় এইভাবে, তাহলে আপনি মতলব চিকন বুদ্ধি বলে না, চিকন বুদ্ধি, খুব গভীর বুদ্ধিমান মানুষ হয়ে থাকে এইসব ব্যক্তির। ঠিক আছে, তারপরে এইটা যদি এইখানে গিয়ে অনেকে দেখা যায় এইখান থেকে এসে এইভাবে এইভাবে দুদিকে চলে যায়, তাহলে ওই সব ব্যক্তিরা মতলব খুব বুদ্ধিমান হয়, আর টাকা পয়সা ধরে রাখতে এনে কোনো কষ্ট হয় না। অনেকে তো টাকা পয়সা ধরে রাখতে পারে না, যা ইনকাম করে তা খরচা করে ফেলে, কিন্তু এই সব ব্যক্তিরা টাকা পয়সা আঁকড়ে রাখতে পারে। তারপরে আসি আপনার হৃদয় রেখা। আপনার হৃদয় রেখাটা যদি এইখান থেকে এসে শনি পর্বত পর্যন্ত এসে এইভাবে থেমে যায়, বা এইখানে এসে এইভাবে একটা এদিকে একটা এদিকে একটা এইভাবে 3-4 দিকে এ রেখা বেরিয়ে আসে, তাহলে ওই সব ব্যক্তিরা টাকার পেছনে ছুটতে থাকে সবসময়। মতলব কীভাবে টাকা ইনকাম করা যায়, কীভাবে টাকার মতলব কীভাবে টাকা ইনকাম করা যায়, কোনভাবে টাকাটাকে ধরে রাখা যায়, কোনভাবে বেশি টাকা ইনকাম করব, সবসময় এই ধরনের সোচ থাকে মাথায়। তারপরে অনেকে আমাকে বলে, আচ্ছা দাদা, লটারি রেখাটা কোথায় থাকে? এই দেখুন, লটারি রেখাটা আপনাকে বলছি আজ। এই দেখবেন ভাগ্য রেখা আর শিরোরেখার এইখান থেকে এই ধরনের একটা বড় ত্রিভুজ থেকে থাকে। এর সাথে যদি সূর্য পর্বত থেকে এইভাবে একটি রেখা এইভাবে সোজা এসে এই ত্রিভুজের মাঝে ঢুকে যায়, তাহলে আপনি মনে করবেন যে আপনার বড় রকমের লটারি লাগার সম্ভাবনা আছে। আজ বন্ধু এতটুকুই, আবার পরে আর এক ভিডিওয় কথা হবে তোমাদের সবার সঙ্গে।
আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না, এর জন্য ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।